শহরতলিতে পৌর নিগমের অভিযানে বেআইনি দোকান ও রাস্তা দখল করে আছে, সেগুলিকে ভেঙে গুড়িয়ে দিল বুলডোজার। গতকাল রাত্রে রামনগর চৌমুহনী বিভিন্ন এলাকায় পৌর নিগম টাস্কফোর্স অভিযান চালিয়ে যে সমস্ত বেআইনি দোকান ও রাস্তা দখল করে রাখা হয়েছে সেগুলিকে ভেঙে গুড়িয়ে দিল আগরতলা পৌর নিগম বুলডোজার দিয়ে। উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। যেটা বলতে অভিযান বলতে আমাদের এটা আগরতলা পৌর নিগমের ধারাবাহিক অভিযান, বিশেষ করে আগরতলা শহরের ফুটপাত এবং রাস্তা দখল করে বেআইনিভাবে যারা ব্যবসা করছেন এই সমস্ত করে দেওয়া হচ্ছে এবং মানুষ যাতে সুন্দরভাবে চলাচল করতে পারে সামনে রেখে আগরতলা পৌর নিগম বিশেষ অভিযান শুরু করেছে। বিক্রম নামারি বিভিন্ন প্রান্তে আমরা সফলতা করে দেওয়া হয়েছে। আমিও প্রায় সারা রাত্রি কাজ করবে। আজকে বটতলায় একটা মিটিং করে উনি এই কথা বলেছেন যে মেয়র যে কাজটা করেছেন এটা ঠিক করেননি। আজকে তারা কেন এই কথাগুলি বলছেন, কি বলবেন তাকে? আমি জানি না কি বলেছেন, তবে যদি বলে থাকেন ওনারা বেআইনি যারা কাজ করেন তাদের সমর্থক বলে উনি তাদের পক্ষ নিয়েছেন, কোনো স্বার্থের বিষয় আছে নিশ্চয়ই। আমরা সারা শহরবাসী চাইছেন, সারা রাজ্যবাসী চাইছেন যারা বেআইনিভাবে রাস্তা দখল করে, ফুটপাত দখল করে, কভার ড্রেন দখল করে মানুষের স্বাভাবিক জীবন চলাচল বন্ধ করে দিচ্ছেন, অসুবিধা হচ্ছে, সেগুলিকে যারা সমর্থন করেন তাদের নিশ্চয়ই স্বার্থ আছে, আলাদা বিষয় থাকে। তাদেরকে আপনি জানি না মানুষ সমর্থন করবে কিনা। মানুষ কিন্তু খুব খুশি হয়েছে যে আগরতলা শহরে এখন কিছুটা যানজট মুক্ত করা যাচ্ছে, শুরু হয়ে গেছে আজকে থেকে আরও। এবং বেআইনি যারা দখল তাদের বিরুদ্ধে পৌর নিগম, আরক্ষা দপ্তর এবং ট্রাফিক দপ্তর, পরিবহন দপ্তর ব্যবস্থা গ্রহণ করছেন। মানুষ খুব খুশি এবং মানুষ সমর্থন করছেন। এখানে কে কী বললো এই বিষয়টা আমরা এতটা গুরুত্ব দিই। আচ্ছা, কতদিন জারি থাকবে? বিরোধীরা তো কাজে এটা, আমরা যখন উন্নয়নে কাজ করি তারা উন্নয়নের কথার বিরুদ্ধে বলে, কারণ বলার কিছু থাকে না, এটা বলবে। এটা কে কী বললো বিষয়ে আমাদের বক্তব্য হচ্ছে আমরা শহরবাসীকে সুন্দরভাবে যে চলাচল করতে পারি সেই ব্যবস্থা আমরা করি। কতদিন জারি থাকবে এই অভিযানটা? ধারাবাহিকভাবে আগেও ছিল, এখনও ধারাবাহিকভাবে এবার বিশেষ উদ্যোগ নিয়েছি আমরা। এটা চলবে যতদিন মতো বেআইনি দখলদার মুক্ত করতে না পারবো ততদিন আমরা চেষ্টা করব। আমরা জনগণের সহযোগিতা চাইছি এবং যারা গাড়ি রাখেন তাদের কাছে অনুরোধ করবো, এখনও আমরা করছি যে আপনারা গাড়ি নিজস্ব জায়গা রাস্তা ছেড়ে দিয়ে বা ফুটপাথ ছেড়ে দিয়ে কিংবা কভার ড্রেন ছেড়ে দিয়ে অন্য কোথাও রাখেন যেখানে নিরাপদ থাকবে, কিন্তু শহরে এইভাবে রাখা যাবে না। কাজে আমাদের ধারাবাহিক এটা অভিযান বলেন বা কর্মসূচি বলেন, আমাদের পৌর নিগম এটা সবসময় করে থাকি। তো এবার যেহেতু সাধারণ মানুষ চাইছেন এটা যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত করার জন্য, সেই সামনে রেখে মানুষের কথাকে বা মানুষের দাবি বা সমস্যাকে সামনে রেখেই আমরা আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম এই কাজগুলি করছি। এই ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা কয়েকদিন আগে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে এবং আগরতলা শহরবাসীকে জানিয়ে দিয়েছিলাম যারা ফুটপাত এবং রাস্তা, বিশেষ করে কভার ড্রেনগুলির উপরে যারা যে সকল গাড়ির মালিক গাড়ি রাখেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, সময়সীমা দেওয়া হয়েছিল, কিন্তু অনেকেই আমরা লক্ষ্য করেছি অনেকেই গাড়ি সরাননি। সেই কারণে আমাদের বাধ্য হয়ে আমরা কিন্তু গাড়িগুলি সরিয়ে নিয়ে যাচ্ছি যাতে মানুষের চলাচল স্বাভাবিক হয় এবং নিকাশি ব্যবস্থা যে আমরা করেছি আগরতলা শহরবাসীকে জল মুক্ত করার জন্য যাতে সুন্দরভাবে সবটা কাজ সম্পন্ন হয়, সেই উদ্দেশ্যে আজকে এই বিশেষ অভিযান শুরু হয়েছে এবং এটা টানা চলবে যতদিন আমরা সমস্ত আগরতলা শহরকে পরিষ্কার করতে না পারবো। শুধু আগরতলা শহর নয়, শহরের বিভিন্ন অলি গলি পাড়া এলাকা মহল আমরা সাপ্লাই পরিষ্কার করবো, এখানে
অনৈতিকভাবে দখল করে আছে হকার। আমরা একটা জিনিস বলে দিই আমরা সকল দুপুরও বলেছি ভ্যান্ডাল লাইসেন্স অনেকে আলোচনা রাখছেন যে ভ্যান্ডাল লাইসেন্সে তো সরিয়ে নিয়েছেন পৌর নিগম। বিষয়টা এরকম না, ভ্যান্ডাল লাইসেন্স আমরা যাদেরকে দিয়েছি ভ্যান্ডালের একটা স্পেসিফিকেশন 6 ফুট বা 4 ফিট করে তার ট্রলি থাকতে হবে, 4 চাকা বা 3 চাকা সচল থাকতে হবে এবং রাত্রি 11টার পর থেকে যে জায়গায় ব্যবসা করেন সে সরে যেতে হবে, পরের দিন সকালে 11টায় আবার প্রবেশ করবে। কিন্তু অধিকাংশ ভ্যান্ডাররা তার নিয়ম অনুযায়ী তারা কাজ করেনি বলে লাইসেন্স থাকা সত্ত্বেও আমরা কিছু জায়গায় সরিয়ে দিয়েছি। যারা নিয়ম মতো কাজ করেছেন বা ট্রলি বানিয়েছেন ব্যবসা করছেন তাদেরকেও সরাইনি, আর অনৈতিকভাবে যারা আছে তাদেরকে সরাইনি এবং আগামী দিনও সরাবো। তো এইভাবেই আগরতলা শহরকে যেটা শহরবাসীর অনেক দিনের একটা সমস্যা এবং দাবি, যারা আগরতলা শহরে বসবাস করেন এবং আগরতলা শহরকে পর্যটন বলুন, শিক্ষা বলুন, স্বাস্থ্য কাজে বলুন বা যে কোনো কাজে ব্যবসা কাজে আছে আগরতলা শহরে, তখন তাদের যাতে স্বাভাবিক চলাচল যাতে বিঘ্ন না ঘটে এবং যান চলাচল যাতে অসুবিধা না হয় বা কোনো দুর্ঘটনা না ঘটে সেই কারণে কিন্তু আমরা শহর পরিষ্কার করা পরিদর্শন সেক্ষেত্রে আমাদের আরক্ষা দপ্তর, আরক্ষা বিভাগ, আপনার ট্রাফিক দপ্তর, পূর্ত দপ্তর এবং অন্যান্য যে পরিবহন দপ্তর সবাই সহযোগিতা আমি কাজগুলি করছি। এটা আগামী দিনও ধারাবাহিক চলবে। স্যার আরেকটা বিষয় দেখা গেছে আশপাশগুলো মানে ওই গলিগুলো রয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গাড়ি রয়েছে, সেইগুলো কি সরানোর কোনো পরিকল্পনা রয়েছে? করছে তো। আজকে আমাদের শহরে যেমন করলাম, শহরের প্রাণকেন্দ্রে, পাশাপাশি আজকে রামনগর বিধানসভা কেন্দ্রে কৃষ্ণনগর এলাকায় আমরা আজকে এই শঙ্কর চৌমুনি টু ফায়ার ব্রিগেড টু শঙ্কর চৌমুনি এবং উত্তর গেট অব্দি সমস্ত যেখানে বেআইনি দোকান আছে বা যারা গাড়ি রেখেছেন কভারটিনের ওপর সেগুলি সরিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেটা সরানো হচ্ছে, আগামী দিন সরানো হবে। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, যারা খাবারের দোকান, ফাস্টফুডের দোকান বা রেস্টুরেন্ট, হোটেল তাদের খদ্দের বসার জায়গা করে ফেলেছে এখন আমাদের প্রায় কভারটিনের প্রায় জায়গাতে, সেগুলিকে আমরা তুলে নিয়ে যাবো এবং যদি কোনো ব্যবসায়ী তারপরেও তারা ব্যবসা করতে চান এইভাবে তাদের ট্রেড লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। আরেকটা বিষয় স্যার, আরেকটা বিষয় হচ্ছে গেলো আজকে শকুন্তলা রোডে অভিযান করার পর সন্ধ্যা নাগাদ দেখা গেছে যে দোকানগুলো রয়েছে তারা দোকানের বাইরে তাদের ফুল এবং ইত্যাদি সামগ্রী নিয়ে এসছে, তাদের ক্ষেত্রে মানে এই ব্যবসায়ীদের ক্ষেত্রে কি বার্তা থাকবে আপনার? না, আবার সন্ধ্যার সময় আমরা আবার তুলে নিয়েছি। আজকে দুপুরের পর আবার যারা চেষ্টা করেছে আবার ব্যবসা করা এইভাবে সেভাবে আবার আমরা কিন্তু সন্ধ্যার পর 6টা থেকে 7টা অবধি আবার কিন্তু আমরা তুলে নিয়েছি। সবগুলি ধারাবাহিক থাকবে, প্রতিদিন আগরতলা শহরে বিভিন্ন জায়গায় এইভাবে অভিযান চলবে। আমাদের পৌর নিগম চক্র থেকে, আমাদের আরক্ষা দপ্তর এবং ট্রাফিক দপ্তর থেকেও সহযোগিতায় কাজগুলি করা হচ্ছে। আজকে দেখুন ট্রাফিক দপ্তর তারাও বিভিন্ন জায়গায় যানজট মুক্ত করার জন্য যারা বেআইনিভাবে রাস্তার ধারে গাড়ি রেখেছেন কিংবা ফুটপাতে গাড়ি রেখেছেন, কভার নিয়মের গাড়ি রেখেছেন, সেগুলি সরানো হচ্ছে। এটা আগামী দিন ধারাবাহিক থাকবে। আমি আজকে আপনাদের মাধ্যমে স্পষ্ট বার্তা দিয়ে যারা বেআইনিভাবে ফুটপাত, রাস্তা বা কভার ড্রেন দখল করে গাড়ি রাখছেন কিংবা ব্যবসা করছেন কিংবা হোটেলের বিজনেস করছেন, এগুলো বন্ধ হয়ে যাবে, আমরা বন্ধ করে দেবো। আমরা চাইবো আগরতলা শহর যে চাইছেন, হাজার হাজার লোক আমাদের কাছে কমপ্লেন করে যে শহরে তারা নিরাপদভাবে চলতে পারে না। একমাত্র কারণ হচ্ছে এই বেআইনি যারা দখল করে আছে। সেই কারণে আমাদের সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও এই শহরের উন্নয়নের জন্য উনি কাজ করছেন, আন্তরিকভাবে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন এবং আমাদের সরকারের সহযোগিতা আমরা এই কাজগুলি করছি। আমরা সার্বিকভাবে আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছি। সেই হিসেবে কাজ করতে গেলে দেখা যায় এই যে প্রতিবন্ধ থাকে। আমাদের এখন সারা শহর দেখবেন আপনার কভার ড্রেনে কাজ করা হচ্ছে, নিকাশি ব্যবস্থা উন্নয়ন করা হচ্ছে, রাস্তা তৈরি করছে নতুনভাবে সাজানোর চেষ্টা, আন্ডারগ্রাউন্ড কেবল কাজ হচ্ছে, কাজে সেক্ষেত্রে যাতে কোনো বাধা না হয় সেই কারণে আমরা এই অভিযান শুরু করছি। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল অর্থাৎ এনসিটি বিদেশে